পুলিশ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে জুলাই এবং জুলাইয়ের বিভিন্ন ভিডিও বা তথ্য প্রমাণ আপনাদের সংগ্রহ করার জন্য, কিন্তু যেটা বাস্তবতা আসলে এই ধরনের সংবাদ বিজ্ঞপ্তি বা পত্রপত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রসেসগুলো কাজ করে না। আমরা যখন পুলিশের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, তারাও আমাদেরকে এটাই জানায় যে আসলে তারা যেই পরিমাণ এঙ্গেজমেন্ট আশা করছিল সেই ধরনের এঙ্গেজমেন্ট আসেনি। কিন্তু আমাদের জেআরডব্লিউ বর্তমান যে স্ট্রাকচারটা বিদ্যমান, অ্যাটলিস্ট আমরা ঢাকার মধ্যে যেই স্পট মানে হটস্পটগুলোতে মূলত হত্যাগুলো সংঘটিত হয়েছিল, সবগুলোতে আমাদের আন্দোলনকারী থেকে শুরু করে মাঠ পর্যায়ে টিম রয়েছে। আমরা চাইলে এই সকলগুলো থেকে আবার তথ্য প্রমাণ সংগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারি, যেগুলোর মাধ্যমে আমাদের এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা সম্ভব হতে পারে। একই সাথে আমাদের কিছু ক্রস বর্ডার ইনিশিয়েটিভেরও পরিকল্পনা আছে। যেমন আমরা আসলে মানে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই বিচারটার বৈধতা তৈরি করা, বা এই বিচারটা কি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের এই মানবতা বিরোধী অপরাধটার বিচার হচ্ছে কিনা, বা এর বাহিরে আসলে বিচারিক প্রক্রিয়াটা নিয়ে আমাদের বহির্বিশ্বের অবস্থান কি, সেই অবস্থান বা সেই মতামতগুলোর উপর ভিত্তি করে আমাদের প্রোগ্রাম ডিজাইন করে। একই সাথে আমাদের পরিকল্পনা আছে আমরা বাহিরের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে জুলাই মানবতা বিরোধী অপরাধ কেন্দ্র করে আমরা বেশ কয়েকটা সেমিনার আয়োজন করব। অলরেডি আমাদের ইউনিভার্সিটি অফ টোকিও সহ আরো কয়েকটা ইউনিভার্সিটিতে কথা হয়েছে, এবং একই সাথে ক্রস বর্ডার আরো বিভিন্ন প্রতিষ্ঠান বা চ্যানেল আছে যেগুলোর মাধ্যমে এখনো এই অপরাধের দায়ে অভিযুক্ত যে সকল ব্যক্তিরা বিভিন্ন জায়গায় অ্যাসাইলাম নিয়ে বা অন্য অবৈধ উপায়ে বিভিন্ন দেশগুলোতে আছে, সেই দেশগুলোর উপর আমরা একটি প্রাইভেট পর্যায়ে থেকে একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করব, তাদের গভর্নমেন্টকে এই বিষয়ে জবাবদিহিতা বা এই বিষয়ে অ্যাটলিস্ট একটা ন্যূনতম জবাবদিহিতা পর্যায়ে আনার জন্য। আজকে আমাদের এই গোল টেবিল বৈঠকের মূলত উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই সংগঠন কি কি কাজ করবে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। আমরা চেষ্টা করেছি বিচার সংশ্লিষ্ট বাংলাদেশে এখন যে কয়জন স্টেক হোল্ডার মানে যে কয়টি স্টেক হোল্ডার আছে যারা বিচার প্রক্রিয়া নিয়ে জুলাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কাজ করছে, তাদের সবাইকে এই প্রোগ্রামে গোল টেবিল বৈঠকে আনার মধ্য দিয়ে আমরাও আমাদের সামনের পরিকল্পনাগুলো ঠিক করতে পারবো যে আসলে মাঠের বাস্তবতায় আমরা কি কি সমস্যা দেখতে পাচ্ছি, সেই সমস্যাগুলো সমাধান করতে আমরা কিভাবে নাগরিক উদ্যোগ এবং আমাদের সংগঠন থেকে উদ্যোগগুলো গ্রহণ করতে পারি।